সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর সূর্য দেখে আমার দিনটা শুরু হলো। তারপরে মা দেখলাম এদিকে উঠোন ঝাড় দিচ্ছে, তাই আমি তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে এদিকে ঠাকুরের শয়ন তুলে চলে এসেছি ফুল তুলতে। প্রথমে মাধবীলতাগুলো তুলে নিলাম। আজকাল খুব বেশি মাধবীলতা হচ্ছে না, প্রথম প্রথম অনেকগুলো হয়েছিল, তো এখন কমে এসছে। আর আমাদের বাড়িতে দেখেছো কত রকমের ফুল ফোটে। এখন আমি ফুল তুলবো, আর সকালবেলা আমার ফুল তোলাই কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে আমি সব ফুল তুলি, আর ফুল তুলতে গিয়ে 1 ঘন্টা কেটে যায়, কারণ আমাদের বাড়িতে অনেক রকমের ফুল ফোটে। তো তোমাদের সব রকম ফুলই দেখাচ্ছি। এই যে ছড়ানো টগরগুলো, এগুলো এখন অনেক ফোটে। আর একটা পেঁচানো টগর আছে, সেটা বোধহয় কালকে থেকে ফুটবে, কুড়ি কুড়ি হয়ে রয়েছে। আর এই দিকে দেখো এক ঝুড়ি ফুল তুলে ফেলেছি আমি নিজের বাড়ি থেকে। আমরা কিন্তু লোকের বাড়িতে ফুল তুলতে যাই না। কিছু মানুষ আছে আমাদের বাড়িতে ফুল তুলতে আসে, তারা এমন ভাব করে যেন তাদের বাড়ির ফুল। তো আমাদের বাড়ির জন্য একটা ফুলও রেখে যায় না কিছু কিছু দিন। তো খুব রাগ ওঠে যে কিছু ফুল নিক, বাকিটা আমাদের জন্য রেখে যাক, বাড়ির গৃহস্থরাও তো পুজো দেবে নাকি। তারপরে আমি রেডি হয়ে এই যে চলে এসেছি পড়াতে। আর এই যে এদিকের পরিবেশটা এত সুন্দর লাগে আমার। তো আমি বসে রয়েছি, আমার স্টুডেন্ট কোথায় যেন ঘুরতে গেছিল, তারপরে এসছে। আর আমাকে স্টুডেন্টের মা চা বিস্কুট খেতে দিয়েছে, কিন্তু আজকে তো সোমবার, আমি বাড়ি গিয়ে পুজো দেবো, তাই আমি আর খেলাম না। আর এই যে স্টুডেন্টের বাড়ির ওখান থেকে এই যে বেলপাতা আর আকন্দ ফুলটা এনেছিলাম। তো এখন স্নান টান সেরে পুজোর কাজে চলে এসেছি। আজকে শিব পুজো দিতে হবে, তাই দুধওয়ালা আসতে একটুখানি দেরি করেছিল, তাই পুজোটা একটুখানি দেরিতেই হলো। আমি তো রেডিই ছিলাম, কিন্তু দুধের জন্য বসেছিলাম অনেকক্ষণ। তারপরে পুজো টুজো দিতে দিতে 12টা বেজে গেছে। আর এই যে আমি এখন সকালের খাবার খেয়ে দিদিকে তেল মাখাতে বসেছি মাথায়। সারাদিন এত কাজকর্মের মধ্যে আর তেল মাখা হয় না, আর সারা সপ্তাহে আমাদের কাজকর্ম থাকে, তো তেল মাখতে ভুলে যাই। তাই 3জন মিলে দেখো আজকে তেল মাখতে বসেছি। তো সবাই মিলে তেল মাখার পর আমি নিজের মাথায় নিজে তেল দিয়ে দিচ্ছি। আর এদিকে মা দেখো, এখন তো আর কাজকর্ম নেই দুপুরবেলা, তাই সিরিয়াল দেখছে। মা বসে বসে সিরিয়াল দেখে। আর এই দেখো আমি এখন দিদির জন্য লেবুর শরবত বানাচ্ছি। লেবুর শরবত বানিয়ে দিদিকে দিতে গিয়ে কি কাণ্ড দেখি, দিদি ভূত সেজে বসে রয়েছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। লেবু শরবতটা বানিয়ে নিই, তারপরে দেখাবো। এই যে লেবু শরবত বানানো আমার হয়ে গেছে। তো দিদিকে দেখি ভূতের মতো দাঁড়িয়ে রয়েছে। আর সোনা পাপা তো হেসে পাগল হয়ে যাচ্ছে, লুটোপুটি খাচ্ছে, বলছে ভূত খাচ্ছে লেবুর শরবত, ভূত খাচ্ছে লেবুর শরবত। তো তারপরে সোনা পাপা আবার মিমির থেকে কিছুটা লেবুর শরবত নিয়ে খেলো। আজকের ব্লগটা এ পর্যন্তই, টাটা।